সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ওয়ার্ডপ্রেসের একটি ছোট্ট টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছেন এটা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা যদি সাইটটি ভিজিট করে দেখাই, তো সিম্পল একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, যেখানে হেডার ফুটার মোটামুটি সবই রয়েছে এবং এটি এলিমেন্টর দিয়ে তৈরি করা হয়েছে। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ওয়েবসাইটটা তৈরি করতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি, এআই এটা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যাদের হোস্টিং নেওয়া আছে, হোস্টিঙ্গার, এবং সেটা হতে হবে আপনার বিজনেস হোস্টিং, তো তারা হোস্টিঙ্গার এআই ইউজ করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যদিও ওয়েবসাইটটা এই হোস্টিঙ্গার এআই এর মাধ্যমে তৈরি করা, তারপরেও আমরা এখন এই হোস্টিঙ্গার এআই ইউজ করে একটি ব্লগ পোস্ট লিখব। হ্যাঁ, তো আমরা ব্লগের টপিকটা খুঁজতেছি, দেখি একটা টপিক টপিক বের করে তারপরে আমরা দিব এখানে। তো আমরা এই টপিকটা খুঁজবো। আচ্ছা, চ্যাট জিপিটির মাধ্যমে খুঁজতে পারেন, বা রিয়েল লাইফ টপিক প্রয়োজন হলে গুগলে সার্চ দিয়ে দেখতে হবে। তো ধরে নেন এটা আমাদের টপিক। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটা পোস্ট লিখবো। তো পোস্ট লিখতে তো এখন অতটা কঠিন নয়, বাট চ্যাট জিপিটি থাকলে কি করতে হবে, আপনার বারবার টাইটেল কপি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে, মোটামুটি একটু সময় লাগবে। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিট এইসব অপটিমাইজ করতে একটু সময় লাগে। বাট হোস্টিঙ্গার দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করা হয় এবং ব্লগ লেখার জন্য একদম সিম্পল, দেখতে পাচ্ছেন টাইপ এখানে পোস্ট লেখা, এখানে মোটামুটি মিডিয়াম টাইপের পোস্ট হবে। আমি এআই ইনস্ট্রাকশন দিব। আচ্ছা, এটা হলো পোস্ট টপিক, ইমেজ সাইজ উইল বি, আমি দিয়ে দিচ্ছি 1200 পিক্সেল ওয়াইড অ্যান্ড 760 পিক্সেল। তো ছোট একটি ইমেজ আমরা তৈরি করব, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে আপনার এই পোস্টের ফোকাস কিওয়ার্ডটা কি হবে। তো এখানে যেটা আমাদের টাইটেল বা পোস্ট টপিক সেটা দিয়ে দিলাম। তো আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটে চলে যাচ্ছি। তো আসলে এখানে অনেকে একটা ভুল করে যে পোস্ট তৈরি হয়ে গেলেই বা সাথে সাথে এটা পাবলিশ করে দেয়। পোস্ট করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। পোস্ট হয়ে গেল, বাট অপটিমাইজ করার জন্য বিভিন্ন বেসিক কিছু সেটিং রয়েছে, সেগুলো আপনাদের যদি দেখাই। আর মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে একটা পোস্ট রেডি হয়ে যায়। এই যে, তারও লাগে না, 30 সেকেন্ডও লাগেনি। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে এই ফুল পোস্টটা এই জেনারেট হয়ে গেছে। এগুলো হলো কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আর এই হলো পোস্ট মোটামুটি। তো ডাইরেক্ট পাবলিশ দেওয়া যাবে না, কারণ এই পোস্টের যে ইমেজটা আছে, এই ইমেজটার সাইজ প্রায় 2 থেকে 3 MB। এত বড় ইমেজ ব্যবহার করলে প্রথমত ওয়েবসাইট স্লো হয়ে যায়, এবং পোস্টটা লোড হতে সময় লাগে, এবং এটি এসিও হতে একটু প্রবলেম হয়। তো আমরা এই ইমেজটাকে ছোট করবো, সেজন্য আমরা এখানে পাবলিশ দেবো না, আমরা দেবো এডিট অ্যাজ ড্রাফট। ঠিক আছে, তো আমরা হালকা একটু এডিট করব, বিশেষ করে ইমেজটা চেঞ্জ করে দেবো, তাহলে আশা করি এসিও খুব ভালোভাবে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এই ওয়ার্ডপ্রেসের একদম ক্লাসিক বিল্ডারে চলে আসছি, এবং এখানে এই পোস্টটি লোড হয়ে গেছে। তো এখানে আমরা হালকা কিছু চেঞ্জ করব, যেমন আচ্ছা, আমাদের এই পোস্ট টপিকটা যেটা, সেটা আমরা এখানে এখানে একটু পেস্ট করে রাখলাম। এটা আমাদের আর কি পোস্ট টপিক ছিল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিচার ইমেজ নাই, তো আমরা এই এই ইমেজের লিঙ্কটা কপি করে ওপেন নিউ ট্যাবে পেস্ট করে দেবো এবং ইমেজটা ওপেন করব। তো এই হলো ইমেজ। যদি এখন আমরা ইমেজের সাইজ দেখতে চাই, তাহলে
মাউসের ডান সাইডে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন সেভ ইমেজ। হ্যাঁ, তো সেভ ইমেজ দেওয়া হলে তো এরকম একটা আসতেছে। তো আমরা ইমেজের নাম পোস্টের নামে দিয়ে দেবো, পোস্ট টপিক যেটা সেটাতে ইমেজের নাম দিয়ে দেবো। আচ্ছা, তো আমরা তো এখানে এই করে রাখছিলাম, তো আমরা সেটাই করে রাখবো। এই যে এটা আমাদের পোস্টের টপিক ছিল আর কি। তো এই নামে আমরা ইমেজটা সেভ করব। হ্যাঁ, তো এখন আপনার দেখাবো ইমেজের সাইজটা আসলে কত বড় হতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা অন্যরকম একটা ফরম্যাটে আছে, জিএফটিএফ, মানে জেপিজি অন্য ফরম্যাট। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা প্রায় 1 MB একটা ইমেজ, বাট এত বড় ইমেজ দেওয়া হলে কি ইমেজটা এই এসিও হবে না বা ব্লকটা স্লো হবে। তো আমরা এই জেপিজি ইমেজটাকে আমরা ছোট করে নেব। তো আমরা গুগলে লিখবো জেপিজি টু ওয়েব ওয়েবপি। হ্যাঁ, ওয়েবপি হলো একদম ছোট ভার্সন। তো আমরা এই যে প্রথমে যে ক্লাউড কনভার্ট ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে চলে যাব এবং এই ইমেজটাকে ছোট করে ফেলবো। হ্যাঁ, তো আমরা ওই ইমেজটা এখানে আপলোড দিব ফ্রম কম্পিউটার। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই এই যে ইমেজটা আমরা আপলোড দিচ্ছি। হ্যাঁ, তো বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা আপলোড হয়ে গেছে, আমরা কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এটা আসলে কনভার্ট হচ্ছে। আচ্ছা, আচ্ছা, কনভার্ট হওয়ার পরে মোটামুটি 563-তে চলে গেছে। হ্যাঁ, তো আমরা ট্রাই করবো যে আরো আরো ছোট করা যায় কিনা, যদি পসিবল হয় আর কি, আরো আমরা ছোট করে ফেলবো। তো যদি আমরা আগের এই ইমেজটাই করি ওয়েব পেজে, হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। কোয়ালিটি, হ্যাঁ, আচ্ছা, কোয়ালিটি যদি আমরা 50% দিয়ে দিই তাহলে কি হয়? কোয়ালিটি আমাদের এত লাগবে না, কোয়ালিটি কমাই দিলাম। আচ্ছা, কোয়ালিটি যখন 50% দেওয়া হয়েছে তখন ছবির সাইজ হয়ে গেছে 188। হ্যাঁ, তো এই সাইজটা ঠিক আছে, এটা মোটামুটি ভালো একটা ইমেজ হবে। তো আমাদের এই যে এই ইমেজটা আমরা এখন যেটা ডাউনলোড হলো এটা আমরা এই আমাদের ব্লগে আপলোড করে দেবো। হ্যাঁ, তো আমরা এই যে ইমেজ আছে এটা আমরা করে দিলাম, তুলে দিলাম এবং ফিচার ইমেজে আমাদের ইমেজটা আপলোড করে দেবো। এটা আমরা মানে লাস্টে ডাউনলোড করলাম, এই যে 187। হ্যাঁ, এটা একটু ছোট ইমেজ হয়ে গেছে, তো এটা আমরা করবো। আরেকটা বিষয় এখানে আপনাদের একটু দেখাবো, যেটা আপনার ইমেজটা দেওয়া হয়েছে না, ইমেজের কিছু এসইও আছে। হ্যাঁ, যেমন ইমেজের টাইটেল তো দেওয়া আছে, বাট অল্টার টেক্সট বা এখানে কিছু লেখা দিতে হবে। আমরা কি করব, আমরা জাস্ট এই আমরা যদি করি, আচ্ছা, আমরা এই যেটা টাইটেল আছে, হ্যাঁ, সেই টাইটেলটা আমরা কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি, মানে যাতে একটু এসইও হলো আর কি। হ্যাঁ, যাতে সার্চে এটা পাওয়া যায়। তো অনেকে আরো একটু ভালোভাবে এসইও করে, বাট আমরা কোনো রকম চলার মতো একটা এসইও করার ট্রাই করতেছি, দেখি, যেহেতু একদম নতুন ওয়েবসাইট তো। আচ্ছা, তো আমাদের ইমেজ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের এখন আর এই যে এই বড় সাইজের ইমেজটা নাই। হ্যাঁ, মোটামুটি ইমেজ এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে যে সোলার এনার্জি, সোলার ইন স্কটল্যান্ড, হ্যাঁ, এরকম এই তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম। আর এখানে ট্যাগ আছে। হ্যাঁ, ট্যাগ হলো আসলে ট্যাগ গুলো দেখি কোথা থেকে নেওয়া যায় কিনা। ট্যাগ কয়েকটা দেওয়া উচিত, না হলে আসলে পোস্টটা ভালোভাবেই হয় না।
তো এখানে কি বলছি তুমি? আচ্ছা। আচ্ছা, মেটা ডেসক্রিপশন না? আচ্ছা, আমরা মোটামুটি যেটুকু যেটুকু আছে সেটুকু আমরা সেভ করে দিলাম। স্কোর মোটামুটি ভালো চলে আসছে। হ্যাঁ, স্কোর 80 হলে মোটামুটি ভালো হয়। তো আমরা ইমেজ ছোট করে ফেলছি, এবং আমরা ইমেজ কোনটা একদম ছোট করে ফেলছি। এখন এই ব্লগটা অনেক তাড়াতাড়ি লোড হবে। আমরা যদি ব্লগে একটু দেখার চেষ্টা করি, বুঝছেন, মোটামুটি খুব তাড়াতাড়ি ব্লগটা লোড হচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে আমরা একটা ব্লগের ইমেজ ছোট করে ইমেজের এসইওটা ভালোভাবে করতে পারি, যাতে ব্লগটা তাড়াতাড়ি গুগলে চলে আসে। এসইও ভালো হলে ব্লগটা তাড়াতাড়ি গুগলে র্যাঙ্ক হবে। তো এখানে আমরা আরেকটা চেষ্টা করব, যে 80 করার চেষ্টা করব। হ্যাঁ, 80 করব। তো আমরা যদি এখন এটাকে আরেকটু অপটিমাইজ করি, এই এই যে একটা এটা আছে, এই ব্লগের লিঙ্কটা আমরা কপি করে যদি চ্যাট জিপিটিতে দিয়ে দেই, কারণ আপনার এই 1 মিনিটের ব্লগ লিখে দিলেন কিন্তু ওটা কাজ হলো না, তাহলে তো আসলে লাভ নেই। 5 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে এডিট করলে আপনার লং টাইম একটু ভালোই হবে। তো আমি চ্যাট জিপিটিকে বলবো, গিভ মি এসইও। কোন প্লাগইনের জন্য এসইও করব? আমাদের প্লাগইনটা হচ্ছে আপনার, আমরা কোন প্লাগইন ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি হলো আমাদের অল ইন ওয়ান এসইও। হ্যাঁ, এসইও ফর অল ইন ওয়ান। তো আমরা বুঝতে পারলাম যে এই হোস্টিংকার যে পোস্টটা লিখে দিচ্ছে এআই এর মাধ্যমে, সেটা আসলে মোটামুটি 90% অ্যাকুরেট। হ্যাঁ, এখন হালকা একটু এডিট করতে হবে, তাহলে আর কি মোটামুটি পারফেক্ট একটি হবে। তো আমরা এখানে এখানে লিঙ্কটা দিয়ে, এই লিঙ্কটা এখন চ্যাট জিপিটি খুলতেছে এবং দেখতেছে যে পোস্টটা কত বড় হয়েছে। এখন সে আমাকে এই করে দিবে। হ্যাঁ, সে আমাকে একদম যা যা লাগবে সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো জাস্ট সিম্পল কি লেখা আছে? গিভ মি এসইও ফর অল ইন ওয়ান। আচ্ছা, এই পোস্টের জন্য এসইও আমাকে দিয়ে দিছে। এখন এখানে ফোকাস কি দিয়ে দিচ্ছে, ফোকাস কি কপি করলাম, এখানে কপি করে জাস্ট এই যে এখানে আমরা বসাই দেব ফোকাস কি, এখানে বসাই দিলাম, পরে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, ফোকাস কি একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, ফোকাস কিটা আমরা দিতে পারি, এই ছোট একটা ফোকাস কি দিলাম। আমাদের স্কোর বেশি লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটাও এটা হচ্ছে না। আচ্ছা, ফোকাস কি একদম ছোট দিলাম, যাই হোক। কারণ ফোকাস কি এত 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 বড় দিলে তাহলেই হবে না। এসইও টাইটেল আমরা কপি করলাম, এবং এই যে দেখেন, এটা হলো অল এসইও, মানে এখানে এসইও সব ডাটা দিতে হবে। হ্যাঁ, এখানে এসইও টাইটেলটা দিয়ে দিলাম। এসইও টাইটেল মানে গুগলে এরকম ভাবে শো করবে। আবার এই যে মেটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এই যে তার নিচেরটা। হ্যাঁ, যা আছে এটা কেটে দিলাম, তারপরে আমি টেস্ট করে দিলাম। হ্যাঁ, এসও হয়ে গেল। এভাবে করলে আর কি মানে ভালো একটা এসইও স্কোর হবে। আমাদের মেন টার্গেট হবে স্কোরটা বাড়ানো। আমাদের স্কোর হচ্ছে 78। হ্যাঁ, আরো 2টা স্কোর লাগবে। তারপরে আচ্ছা, এখানে এই ইউআরএলটা দিলাম আমরা, ইউআরএলটা চেঞ্জ হবে।
ইউআরএলটা কোথায় থেকে চেঞ্জ করব? আচ্ছা আচ্ছা, আমরা ইউআরএলটা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এডিট লেখা দেখছেন ইউআরএলটা, তো আমরা এখানেও চেঞ্জ করে দিলাম মোটামুটি। আচ্ছা, আমাদের 78 হয়েছে না? 78 যেহেতু হয়ে গেছে, তার মানে আরো 2টা বানাইতে হবে। তার মানে আমাদের কি করতে হবে? আর 78 জন হবে, তখন আরো 2টা কাজ করতে হবে, তাহলে 80 হয়ে যাবে। তার মানে কি করতে হবে? এই যে আমাদের যে এই ব্লগ পেজটা আছে, ব্লগ পেজটা, হ্যাঁ, আমাদের ব্লগ পেজটা এই যে এখানে করে দিতে হবে, এখানে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। তো লিঙ্ক আপ কিভাবে করব আমরা? তো এখানে একটা লেখা যেতে পারে, রিড আওয়ার সোলার গাইড। হ্যাঁ, তো এরকম একটা লেখা দিয়ে এখানে আমরা লিঙ্ক করে দিব। এখানে লিঙ্ক করে দিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ওপেন এ নিউ ট্যাব থাকে। তো টাইটেল হবে ধরেন সোলার ব্লক। আচ্ছা, এখন স্কোর, হ্যাঁ এখন স্কোর কিন্তু 80 উপরে চলে গেছে। হ্যাঁ, তো এখন এই মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে। ও, আর কি আছে এখানে? আচ্ছা, এই কিছু ট্যাগ দিছিল, আমার ট্যাগগুলো দিয়ে দিই তাহলে। এই ট্যাগগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে মোটামুটি একটা ভালোই এলো। ট্যাগগুলো দেখি দিয়ে দিই। আচ্ছা, ট্যাগগুলো, আচ্ছা এই ট্যাগগুলো যদি দিছি, ট্যাগগুলোতে কমা নেই। হ্যাঁ, কমা, ট্যাগগুলোতে কমা দিতে হবে। ট্যাগগুলোতে লাস্টে একটা করে কমা দিতে হবে। তো চ্যাট জিপিটি আগে বলে দিবেন যে গিভ মি ট্যাগ উইথ কমা। তো মোটামুটি আমাদের ট্যাগগুলো হয়ে গেল, যদিও একটু সময় লাগলো, তারপরেও আপনার জিনিসটা একটু ভালো হইলো। হ্যাঁ, আচ্ছা, ট্যাগগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ট্যাগ হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, এই ট্যাগগুলো করবেন, এই ট্যাগগুলো এই ইমেজের ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে একটা হইতে পারে, ভালো একটা এসিও হবে আশা করা যায়। ট্যাগগুলো দিয়ে দিলেন ইমেজের ভিতরে। এখন মোটামুটি আমাদের স্কোর ভালো আছে। আচ্ছা, সোলার গাইডের একটা করতে হবে, এটা না করলে সমস্যা নেই, আমরা তা করে দিচ্ছি। সোলার এর ক্যাটাগরি দেবো সোলার গাইড। সোলার গাইড গাইড নামে নতুন একটা ক্যাটাগরি দিলাম আমরা। বাস, মোটামুটি আমাদের স্কোর 80 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, স্কোর 80 হয়ে গেছে। তো তো এটা আপডেট হচ্ছে। তো মোটামুটি 80 করা হলেই মোটামুটি এসি হয়ে যায়। তো এটা একদম বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল বলতে পারেন। আর অনেক কাজ থাকে, ব্যাকলিং গাবি যাবি, সেগুলো আসলে আস্তে আস্তে হবে, সমস্যা নেই। তো আমরা একটা ব্যাকলিং করব। ব্যাকলিংটা ব্যাকলিংটা আমরা করে দিচ্ছি এখান থেকে। আমরা একটা ব্যাকলিং করতেছি। তো একটা বুঝলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু কঠিন লাগতে পারে, বাট আমি লাস্টে একটা বলে দিব। তো আমার পার্টনারে একটা লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এসিও যেটা যেটা হওয়ার ছিল ওগুলো হয়ে গেছে মোটামুটি, আশা করা যাচ্ছে। তাহলে আমাদের পোস্টগুলো ভালোভাবে হবে এখন।
তো আমরা এই ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। যাই হোক, এগুলো আসলে অপশনাল বিষয়, তাও আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমরা লিঙ্ক অ্যাড করে দিছি। হ্যাঁ, আমাদের স্কোর কত আছে? হ্যাঁ, এই স্কোর 82 চলে আসছে না? যাই হোক, তো আমাদের পোস্ট করা শেষ হয়ে গেছে। তো আমরা যদি পোস্টে চলে যাই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি লোড হবে পোস্টটা, কারণ ইমেজের সাইজ ছোট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লোড হবে এবং এসইওর জন্য ভালো হবে। তো এই হলো, এখানে আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দিয়েছি। এই লিঙ্ক দুটার জন্য আমাদের এসইও গুলো ভালো হবে। তো আমরা যদি এখন সামারিতে যাই তাহলে যখন এই যে এআই এর মাধ্যমে, হ্যাঁ, এই যে যখন এই এআই এর মাধ্যমে আমরা একটা পোস্টই করব, সেটা আমরা তাহলে ডাইরেক্ট পাবলিশ দিব না। হ্যাঁ, পাবলিশ না দিয়ে তখন আমরা এডিট অ্যাজ ড্রাফট দিব। এডিট অ্যাজ ড্রাফট দিলে আমাদের একটু হালকা এডিট করে স্কোর একটি বানাতে হবে। হ্যাঁ, তো আমরা এই যে এই পোস্টটা যখন আমরা এই মানে এডিট অ্যাজ ড্রাফট দিব, তখন আমাদের কিছু কিছু অপশন আসবে। হ্যাঁ, প্রথমে আমরা কি করব? স্টেপ ওয়ান, প্রথমে আমরা করব হলো আমরা এই যে এই ইমেজ যেটা অনেক বড় সাইজ থাকবে, সেটাকে আমরা এই এখানে যে লিঙ্কটা থাকবে কপি করে তারপরে ইমেজটা সেভ করব। হ্যাঁ, ইমেজটা সেভ করব। ইমেজের সাইজ হবে 2 এমবির উপরে বা এরকম। তখন আমরা ইমেজের নাম দিব এই পোস্টের টাইটেলের নাম। হ্যাঁ, পোস্টের যে টাইটেলটা থাকবে ওটা ইমেজের নামে রিনেম করে দিব। তারপরে ইমেজটাকে আমরা ছোট করব। এই যে এখানে আমরা লিখবো যে জেপিজি টু ওয়েব পেজ, এখানে এরকম একটা লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট হবে ক্লাউড কনভার্ট, এখানে নিব। তারপরে এটাকে আমরা কম্প্রেস করব, ছোট করব, তারপরে ডাউনলোড করে এই যে এখানে আপলোড করে দেব, ফিচার ইমেজ আপলোড করে দেব এবং এই এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা তুলে দেবো। এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের তো ইমেজ চলে আসছে। আর তারপরে যেটা করতে হবে, আমাদের স্কোরটা বাড়াতে হবে। যেমন এই যে এখানে ট্যাগ দেওয়া হলো। হ্যাঁ, তো আমরা চ্যাট জিপিটিকে কি করব? চ্যাট জিপিটিকে যে পোস্টটা এই যে পোস্টটা করা হবে, ইমেজটা অ্যাড করার পরে যখন ইমেজটা অ্যাড হয়ে যাবে তখন পোস্টের যে লিঙ্কটা পাবো, ওই লিঙ্কটা এখানে দিয়ে বলবো গিভ মি এসইও ফর অল ইন ওয়ান এবং ট্যাগস উইথ কমা। তো এটা লিখে দিলে আপাতত একটা তারা সব দিয়ে দিবে, ফোকাস কি বা এডিশনাল কি, এসইও টাইটেল সব কিছু এখানে দেওয়া থাকে। তো এভাবে খুব সহজে একটি ব্লগ পোস্ট লেখা যেতে পারে। যদিও ব্লগ পোস্ট এখন ওরকমভাবে মানুষ পড়ে না, বাট এসইওর জন্য ব্লগ পোস্ট প্রয়োজন। আবার এই ব্লগগুলো থাকলে চ্যাট জিপিটি বা এরকম যে জিমিনিগুলো আছে এগুলো এই ব্লগ পোস্টগুলো খুঁজে পাবে। তো আশা করি এভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে সহজেই একটি পোস্ট করতে পারবেন এবং ইমেজও আপনাকে এই হোস্টিং আর এআই বানিয়ে দিচ্ছে। জাস্ট হালকা একটু ইসে করতে হবে। এটা করতে 5 মিনিট লাগবে, যেহেতু আপনাদের প্রথম দেখালাম সেজন্য একটু সময় লাগলো। তো আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।